বাঙালির দীপুদার দীঘায় এবার নতুন সংযোজন। দীঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরেই গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট। দেখলে মনে হবে এক ট্রেনের বগি, এক কামরার ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্টে। ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে এই রেস্টুরেন্টে। প্রেমিক সাধারণত দূর দূরান্তের মানুষ যেতে অভ্যস্ত। দীঘায় এলে ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগির ট্রেনে উঠলেই নানান পদের খাবার পাবেন। বিরিয়ানি থেকে চিলি চিকেন, তন্দুরি থেকে বার্গার, সব ধরনের ফাস্ট ফুড। পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হতে চলেছে। আমাদের মূল আকর্ষণ হচ্ছে, আমরা তো এটা অনেক বাজেটে খরচ, এর থেকে আমরা পাকার বাড়ি করলে আরও কমে হতো, কিন্তু মূল আকর্ষণ হচ্ছে যে ট্রেন থেকে নেমে সবাই যেন ট্রেনের বগিতে বসে খেতে পারে, এবং এটা সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রিত, এবং এখানে খাওয়ার দাওয়ার আমাদের বাঙালির ভাত ডাল থেকে আরম্ভ করে আপনার চাইনিজ, চাউমিন, মোগলাই থেকে তন্দুরি থেকে সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যাবে। আমাদের সেটা অনেক দিনের ইচ্ছা যে আমরা এরকম একটা বড় জায়গার মধ্যে, এমনকি কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাও এখানে করতে পারবে, কারণ আমাদের সেইভাবে ফুল দিয়ে সাজিয়ে এইভাবেও সাজানোর ব্যবস্থা, এবং এন্ট্রান্স অনেক বড়। এখানে রাত্রে কেউ পার্টি করলেও টেবিল চেয়ার পেতে আরও বেশি লোকজনকে খাওয়াতে পারবে। এবং আমাদের পাশে আরও দুটো স্টল করা আছে, এবং ওই দিকটা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মানে কোনো জিনিস এখানে বাদ যাবে না, সমস্ত আইটেম আমাদের তরফ থেকে সবাই পাবে। খাবার পাবেন এখানে। শীততাপ নিয়ন্ত্রিত এই এক বগির ট্রেনের কামরায় আপনি এলে এক অন্যরকম অনুভূতি পাবেন। রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি। রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ। প্রত্যেকটা স্টেশনে রেল থেকে টেন্ডার হয়। আজকে আমাদের দীঘা স্টেশনে, সাঁতরাগাছি স্টেশনে, তারপরে আপনার হাওড়া স্টেশনে, বিভিন্ন স্টেশনে মোটামুটি এই রেস্টুরেন্ট, কোচ রেস্টুরেন্ট সরকার থেকে চালু করার নির্দেশ দিয়েছিল। সেখানে বিভিন্ন জায়গায় টেন্ডারে যারা পার্টিসিপেট করেছিল, বহু টেন্ডার যারা মারে, তাদের মধ্যে আমরাও করেছিলাম। আমাদের দুই বন্ধু, আমি আর আমার বন্ধু বিপ্লব সেনাপতি বলে, ওই সেনাপতি এন্টারপ্রাইজের নামে এই রেল কোচটা নেওয়া হয়েছিল। এই টেন্ডারে মোটামুটি এখান থেকে নিয়েছি। এখানকার সিস্টেমটা ছিল, যেহেতু রেলের বাইরে, এখানে কোনো রকমের মাদক দ্রব্য এখানে চলবে না। প্রথম থেকে আমাদের নির্দেশ হয় যে মাদক, সিগারেট, পান মশলা, বিড়ি, মদ এখানে ব্যবহার করা যাবে না, এটা লেখা আছে। কি আপনারা অন্যান্য রেস্টুরেন্ট, যেমন এখানকার বড় রেস্টুরেন্ট আছে ভরপেট, বিরিয়ানি হাউস, তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের রেট চার্ট করা হয়েছে, যা মানে এমন কোনো বেশি করা হয়নি। আর আজকের জন্যে তেমন কিছু মেনু আমাদের ছিল না, যেহেতু আমাদের আজকে মানে শুরু হয়, সেই জন্যে যেটা দরকার সেটাই করেছিলাম। দীঘার সৌন্দর্যায়নে এ এক নতুন পালকের সংযোজন। দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে। সর্বপ্রথম আমি আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমাদের রেল কোচ রেস্টুরেন্ট আজকে দীঘা স্টেশনের উদ্বোধন হলো। আজকে একটা ভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আমরা রেল কোচ রেস্টুরেন্ট একটা দীঘা স্টেশনে তৈরি করেছি। আর রেলের প্যাসেঞ্জারের সঙ্গে সঙ্গে বাইরের প্যাসেঞ্জারও এটা এখানকার যে রেস্টুরেন্টের সুবিধা সমস্ত কিছু পেতে পারবে। এবং আগামী দিনে জগন্নাথ মন্দির উদ্বোধন যে হবে, তাকে উপলক্ষে করে আমরা দীঘার যে ডেভেলপমেন্ট কী করে হবে আস্তে আস্তে করে সেটা চেষ্টা করছি। রেল তরফ থেকে যতটা আমরা সুবিধা দিতে পারি, ওইটা আমাদের একটা প্রয়াস। এটা কি, এগুলো কি রেলের পরিত্যক্ত বগি, না মূলত কি কোন বগি ব্যবহার করা হয়? হ্যাঁ, রেলের পরিত্যক্ত বগি, সেটাকে
আমরা লিজ হিসাবে দিয়ে উনি আমাদের যে এটাকে মডিফিকেশন করে তারপরে এই রেল কোচ রেস্টুরেন্টে মডিফাইড করে এটা করা হয়েছে। আমরা তো ভাবছি যে এটা পর্যটককে একটা ভিন্ন ধরনের একটা মানে আকর্ষণ হওয়ার জন্য আমরা আশা করে এটা করেছি এবং আগামী দিনে আমার যেটুকু আশা যে একটা নতুন কনসেপ্টের জিনিসকে দেখার জন্য বা ওর সুবিধা নেওয়ার জন্য লোক আকর্ষিত হয়ে আসবে। দীঘা এলে অবশ্যই ঘুরে যাবেন এই অভিনব রেলের কামরায়। ভালো লাগলো, বাঙালি খাবারও খেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, দেখতে কতটা সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে, ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে। আগামীকাল ভেতরে বসে কেমন লাগছে আমার আপনাকে? খুব ভালো লাগলো, দেখলাম ট্রেনের মতোই পুরো? ট্রেনের মতনই একবারে ভাব সব কিছুই দেখলাম, কিন্তু বুঝতে পারছি না কেমন চলবে। আশা করছি ভালোভাবেই চলবে। জগন্নাথ মন্দির যখন পাশাপাশি আছে, জগন্নাথের আশায় সব কিছুই ভালো হবে। খাওয়া দাওয়া কেমন এখানে দেখলেন? দারুণ খাবার, দারুণ। মানে রেট কেমন? সীমিত হ্যাঁ, মানুষের সীমিত, সাধ্যের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মানুষের সীমিতের মধ্যেই রেট। বাকিদের কি বলবেন এই রেস্টুরেন্টে আসার জন্য? হ্যাঁ, বলবেন সবাই আসুন, ভালো করে খান, বসে আনন্দ করুন। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।